রাজ চক্রবর্তীর প্রাক্তন স্ত্রী শতাব্দী বহু বছর পর মুখ খুললেন ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। তার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে উঠল বিতর্ক। ইন্টারভিউতে কি বললেন শতাব্দী, তার আগে দেখে নিই তিনি ঠিক কী পোস্ট করেছিলেন। পোস্টে লেখা আছে, কী রে কেমন লাগছে, আমারও ঠিক একই রকম লেগেছিল, ঠিক এই রকমই, বুঝলি তো, হিস্টোরি রিপিটস। বুকের বাঁদিকটা চিনচিন করছে তো, আমারও করেছিল ঠিক 13 বছর আগে। আজ তুই যে জায়গায় দাঁড়িয়ে, আমি অনেক আগেই হেঁটেছি সেই পথ ধরে। তোর এই বুকের বাঁদিকের চিনচিনে ব্যথা আমারও খুব চেনা, ঠিক একই পথ ধরে। বন্ধুরা, এই ছিল শতাব্দীর ফেসবুক পোস্ট। এই পোস্ট ঘিরেই উঠেছে নানান বিতর্ক। শতাব্দীর ইন্টারভিউটা কেমন ছিল, ঠিক কী বলেছিলেন তিনি, সবটাই আপনাদের সামনে তুলে ধরব। তার আগে ছোট্ট একটি কথা, এই ভাইটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের ঘন্টাটা বাজাতে ভুলবেন না। এবার বলি ইন্টারভিউয়ের কথা। ইন্টারভিউটি, হাই কেমন আছেন, এই চলছে ভালোই। হঠাৎ করে আপনি আলোচনা, পোস্টের জন্য বলছেন তো? হ্যাঁ, এটা নিয়ে সকাল থেকে এত ফোন, এত মানুষ এত কিছু বলছেন, আমি কিন্তু চাইনি এইসব। 15 বছর মুখ খুলিনি, এখন আর পুরনো কথা তুলে কি হবে? কিন্তু পোস্টে তো সেই পুরনো কথাই। আসলে মানুষ তো, তাই না চাইতেও কিছু স্মৃতি তো ভেসে আসে, সেই কারণেই নিজের অনুভূতি শেয়ার করা। কিন্তু কালকের রিইউনিয়ন তো প্রমোশনাল স্ট্র্যাটেজিরই অঙ্গ, অথচ শতাব্দীর পোস্ট তো পুরোটাই ব্যক্তিগত। আমি জানি ছবির প্রচারে অনেক কিছুই করতে হয়, আমিও তো এই সবেই অংশ ছিলাম, এদের প্রত্যেককে সামনে থেকে দেখেছি। কিন্তু কোথাও গিয়ে সম্পর্কের দায়ভারও তো সত্যি, তাই না? রাজ চক্রবর্তী কিন্তু নিজেই জানিয়েছেন এই পুরো প্রচারে তার কোথাও সমস্যা নেই। ছোট্ট করে হাসি, হাসছেন যে? আসলে কি বলুন তো, যে মানুষটাকে নিয়ে এই পোস্ট, তাকে তো বহু বছর চিনি, সে কি অনুভব করতে পারে, তার মধ্যে কতটা জেলাসি, কতটা পজেসিভ, সেটা তো আমার কিছুটা হলেও চেনা। সেই জায়গা থেকে আমার যা মনে হয়েছে তাই লিখে ফেলেছি। টলিউডে প্রক্ত জায়গা ছিল আপনার, হারিয়ে গেলেন কেন? আর সেসব থাক না হয়, পরে কোনো দিন এই নিয়ে ইচ্ছে হলে বলবো। ধূমকেতু এরকম ট্রেন্ডিং, বহুদিন পর বাংলা ছবি নিয়ে এত হাইপ, গর্ব হচ্ছে ভীষণ। কি ভালো কাজ করেছে সবাই। দেবের কথা আর কি বা বলবো, বলা যায় একাই ধরে রেখেছে ইন্ডাস্ট্রিকে। আর শুভশ্রী, ও ভীষণ ভালো কাজ করেছে, কি ভালো দেখাচ্ছিল ওকে কাল, ঠিক বলিউডের নায়িকার মতো। এই মুহূর্তে জীবনের থেকে চাওয়া কি? ভালোভাবে বাঁচা, ভালো থাকা। খুব শীঘ্রই ভালো খবর দেব, তবে এখনই নয়। একটা পোস্টে যে এভাবে প্রলয় ঘটবে বুঝতে পারিনি। 15 বছর তো কেটেই গেল, বাকি বছরগুলো কেটে যাবে এভাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, এবং শতাব্দীর পোস্টের ব্যাপারে আপনাদের কি বক্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।